আমরা যে আলোচনাটা করতেছি এটা কোনো বিজ্ঞানের আলোচনা নয়, এটা আসলে কোরআন হাদিসেরই আলোচনা, এটা আসলে ইসলামের ধর্মেরই আলোচনা। এই ধর্মের ভিতরেই সুস্থতা নিহিত, ধর্মের ভিতরেই সব কিছু আছে। যদি আমরা বিশ্বাস করেন, আমি একটা কথা বলে যাই, আমি হয়তো থাকবো না, আমি যেসব কথা বলি যে কোনো সময় আমার অবস্থা হাদির মতোই হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা বলে যাই, সেটা হলো কি, আপনারা দেখবেন যে যদি কোনো দিন পৃথিবীতে এমন হয় যে আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা হচ্ছে, আমরা সবাই আল্লাহর আইনকে মানছি, তারপরে অর্থনীতি জাকাত ভিত্তিক হচ্ছে, এবং আমরা সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ি, সব ইসলামের উপরে চলি সবাই, হ্যাঁ, সেভাবে খাওয়া দাওয়া করি, সেভাবে ঘুমাই, সেভাবে উঠি, কোরআন হাদিসকে আমরা জীবনের প্রতিটা সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রতিফলিত করছি, বিশ্বাস করেন পৃথিবী জান্নাত হবে। এবং কিছুদিন পরে জাকাত দেওয়ার লোক খুঁজে পাবেন না, জাকাত দেওয়ার জন্য অন্য রাষ্ট্রে যাইতে হবে, কারণ এই রাষ্ট্রে কোনো লোক থাকবে না যাকে জাকাত দেওয়া সম্ভব থাকবে না। এটা ইসলাম মানে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হলে কখনোই, এটা অতীতেও হয়েছিল, ভবিষ্যতেও হবে। বুঝতে পারছেন? আল্লাহ অবশ্যই তার জমিনে একদিন বিশুদ্ধ করবেন, জমিন থেকে সব তার যারা হুকুম অমান্য করে সব কটারে উনি একদিন ইরেডিকেট করবেন, একদিন হবে এরকম করে। শুধুমাত্র তারাই থাকবে যারা শুধুমাত্র আল্লাহকে, পূর্ণাঙ্গ দিনকে যারা জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে খাওয়া দাওয়া, ঘুম, ব্যায়াম, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি সব কিছুকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। এরা বাদে আর কেউ থাকবে না, জানেন কিনা এটা? ইমাম মাহদী আসলে পরে, হ্যাঁ, তখন পৃথিবীতে নাকি বেশ অনেক বছর খুব সুখে শান্তিতে থাকবে। ওই দিনটা আমার খুব দেখার শখ ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।